হাই বন্ধুরা, চলে এসছি একটা নতুন ব্লগ স্টার্ট করতে। এখন ছেলের কলেজে পরীক্ষা হচ্ছে, যেখানে পরীক্ষা পড়েছে, পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দিয়ে আর এখন 2-3টের সময় মনে হয় ছুটি হবে। তো আমি এসেছি ওকে দিয়ে। আর এখানে একটা চায়ের দোকান আছে, চা খেলাম, চা খেয়ে বসে আছি। একবারে নিয়ে বাড়ি যাব, আর বৃষ্টি হচ্ছে খুব। তো আমি টিফিন করে নিয়েছি, বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম। স্যান্ডউইচ করে নিয়ে চলেছিলাম, ছেলেকেও টিফিন করে দিয়েছি। 3টে পরীক্ষা আছে, 3টে পরীক্ষা শেষ হতে তো অনেক দেরি। তো আমি ভাবলাম আবার বাড়ি যাব, আবার আসবো। রাস্তায় যা জাম রে বাপরে বাপ! যেহেতু আমি চলে গেলে কি হতো, আবার আস্তে আস্তে আবার নিতে আসতে হতো, দেরি হয়ে যাবে অনেকটা। তো কালকেই আবার পরীক্ষা আছে, রাস্তাতেই অনেক সময় নষ্ট হয়ে যাবে, যার জন্য আর গেলাম না। তো একবারে পরীক্ষা হয়ে গেলে নিয়ে যাব। কলেজের ভিতরে একদম দিয়ে এলাম। তো ও পরীক্ষা দিচ্ছে এখন ঘড়িতে বাজছে, আমি এসেছি অনেকক্ষণ, এখন 11:30 বেজে গেছে। চা করে নিয়েছি, স্যান্ডউইচ খেয়ে নিয়েছি। এবারে বাড়ি যেতে যেতে তো অনেক দেরি। ওর পরীক্ষা হয়ে গেলে রাস্তাতেই কোথাও হোটেলে খেয়ে নেব ভাত টাত, কারণ 2 দিন ধরে তো চলছে, ভাত খাওয়া হয়নি। কালকে মহালয়া গেল, ভাত খাইনি। আজকে একটু ভাত না খেলে হবে না। যাওয়ার পথে হোটেল দেখবো। সল্টলেকের এদিকটা ভালো হোটেল আমার জানা নেই, মানে নর্মাল হোটেল। তো ওই জন্যে ভাত খাওয়ার নর্মাল হোটেল পাওয়া খুব মুশকিল। মাছ ভাত নর্মাল হলে, বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। দেখি ভালো একটা হোটেল পেলেই তবে যেতে যেতে ছেলের পরীক্ষা হলে দেখি কোথায় ভালো হোটেল আছে। ভালো মানে কি, এমনি রেস্টুরেন্ট তো অনেক আছে, অনেক কিছুই খাবার আছে, তন্দুরি পরোটা পাটার নাম সবই আছে, কিন্তু ওগুলো খাবো না। কদিন ধরে তো ময়দাই খাচ্ছি, ডালিয়া খাচ্ছি, সামাকাল খাচ্ছি। তো আজকে ভাত খেতেই হবে, ভাত না খেলে যেন মনটা কেমন কেমন করছে। এমনিতেই আমি ভাত ছাড়া থাকতে পারি না, ভাত আমার নেই। আর দেখি দেখাই দেখুন কি জোর বৃষ্টিটা হচ্ছে, দেখুন কি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, দেখছেন। আর কলেজটা এটা, এই যে পিছন দিকে, এই কলেজের ভেতরে গেছে, কলেজের পাশেই আমি আছি, ওয়েট করছি। কলেজের পাশেই পার্কিং আছে, আর এই সামনের দিকে বিল্ডিং হচ্ছে, আর ভীষণ জল হচ্ছে ঝমঝম করে, বুঝছেন কত জোরে জল হচ্ছে। আর ওই দিকটায় চায়ের দোকান আছে, ড্রাইভার নেই, ড্রাইভার খেতে গেছে। আমি গাড়ির ভিতরে বসে আছি, আর এই ইউটিউব চ্যানেলের সব এগুলো দেখছি। চারিদিকে গাছে ভর্তি, খুব সুন্দর কলেজ। ঠিক করে দেখাতে পারছি না, কলেজটা বিরাট বড়, বিশাল বড় এরিয়াটা। ঠিক আছে বন্ধুরা, সকালবেলায় চান টান করে, বৃহস্পতিবার পুজো করে, কাজের মেয়েটা তো 1:30টায় আসে, আমি তো বেরিয়েছি 8:30টায় বেরিয়েছি। এবার যদি আমি আগে না ঘুম থেকে উঠে করে নিই সব, তো ও 8:30টায় আসবে, বেরোবার মুখে, ওর অপেক্ষা করলে হতো না। ওই জন্যে সমস্ত কিছু ঘুম থেকে উঠে ঘর টর মুছে ঝাড় দিয়ে সমস্ত কিছু করে, চান করে পুজো, ছেলে জল টিফিন ব্যাগে ভরে দিয়েছি, দিয়ে তারপরে বেরিয়েছি।
এখন আজকাল মনে হয় 2 দিন ঘরে রান্না হবে না, রোজই 2 দিনই বেরিয়ে পড়তে হবে। আর যে হারে জল নেমেছে রাস্তায়, যদি জল জমে যায় যাবার সময় প্রবলেম হবে। ঠাকুর করে জলটা কমে গেলে, বন্ধ হয়ে গেলেই ভালো, নাহলে জল জমে গেলেই যাওয়ার সময় না ভীষণ প্রবলেম হবে। বড় বড় মোটা জল জমতে বেশিক্ষণ লাগবে না, একটু একটু হয় ঠিক আছে। ভিজে চুলটা বেঁধে চলে এসেছিলাম, তো এখন বসে বসে শোকাচ্ছি। কালকের ভিডিওটা আমার ছাড়তে নেটের প্রবলেম ছিল, রাত্রিবেলা অনেক দেরি হয়েছে, রাত হয়ে যাচ্ছে, কিছুতেই আপলোড হচ্ছে না, নেটের এত প্রবলেম। আজকে দেখছি ঠিক হয়েছে, ওটা ওয়েদারের জন্যই এরকম হচ্ছে না, কি জানে কিসের নেটের প্রবলেম হচ্ছিলো। কালকে আপলোড করতে বসিয়ে কি 14 বার কিছু বন্ধ হয়ে যাচ্ছে, কী প্রবলেম হচ্ছে কী জানি, 14 বার বন্ধ হয়ে যাচ্ছে। করতে করতে 11টা কতই ভিডিওটা ছাড়া হয়েছে, ওই জন্য তো কেউ দেখতে পাচ্ছে, মানে নোটিফিকেশান মানে রাত্রিবেলা গেছে, কেউ অনেকে দেখেইনি, আর কেউ দেখেননি, তা ভিডিওটা দেখে নেবেন আমার। খুব ভালো ব্লগ হয়েছে ওটা, তো ভালো লাগবে ব্লগটা। নিচে ঘুরতে রাত্রিবেলা নেমেছিলাম, তো নিচে রাত্রিবেলা সিনটাও আছে, তো ভালো টুকটাক সব মিলিয়ে কালকের ব্লগ। একটা ব্লগটা দেখে নেবেন যে যে দেখেননি। তো এই আমার ব্লগ একটা রেডি করা আছে, এটা আজকের ব্লগ সকাল করে চলে যাবে, আমি বাড়িতে যেই ছেড়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, টুকটাক না এখন করে নিলে আজকে তো রান্না নেই, কী বা দেখাবো, আমাদের কিছু আপনাদের সঙ্গে বকা ছাড়া কিছু ব্যাপার নেই। তো এই ব্যাপার, এখন আমি আছি সল্টলেকে, আমার ছেলের কলেজটা সল্টলেকে। তো পরে আসছি বন্ধুরা, আবার পরে দেখি কোথায় ভিডিও করতে পারি। তো আমি তো হোটেলে খেতে ঢুকবো, কিন্তু ওখানে তো ছেলের লজ্জা পাবে, ছেলে করতে দেবে না। যাই হোক, তবু একদিন যদি ধরে ড্রাইভার থাকে তো ওখানে একদমই করতে দেবে না, তো যদি করতে দেয় ভালো, আর নাহলে সেই বাড়ি গিয়ে কথা হবে। এখনকার মতো রাখি, ছোট্ট করে ব্লগ করে নিলাম, বাড়িতে গিয়ে কথা হচ্ছে, বাকিটা দেখার মতো রাখি। ভীষণ সুন্দর ওয়েদার, এসি চলছিল, এসিটা বন্ধ করে দিয়েছি, সুবিধের দিকে, তাও যখন এসেছি খুব গরম করছিল, তো এখন জলটা হতে, বৃষ্টিটা হচ্ছে, একটুখানি ঠান্ডাটা হলো। এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই চায়ের দোকানটা কাঁচে ফ্যাপার হয়ে গেছে, তো দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে ভালো হোটেল নেই, তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পথে দেখি কোথাও ভালো হোটেল আছে, তো পরে কথা হচ্ছে। কি বিচ্ছিরি প্যান্ডেল হচ্ছে, দেখ কবেকার পুরোনো একটা বাড়ি হচ্ছে, শ্যাওলা পড়া বুঝতে পড়া যাবে বাড়ি ওটা। হ্যাঁ, ওই লোক ভুলে চলে যাবে, কেউ ঢুকবে না। শ্যাওলা পড়া বাড়ি
আমাকে রাখতে আছে। কলেজ থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, ছেলেকে নিয়ে এসে তারপরে এই ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে আর এই যে চা বসিয়েছি, খাবো। কাজের মেয়েটা এই কালকেও পরীক্ষা আছে, বেরিয়ে যাব, ওই জন্য কাজের মেয়েটা সব এসে ঝাঁটপাট মুছে টুচে দিয়ে গেল। বাসন তো ছিল না, রান্না সেরকম হয়নি, ওই দু একটা যা ছিল ধুয়ে মুছে গেল। কাল সকালবেলায় বেরিয়ে যাব, তো চাটা ছাঁকি খেতে খেতে ছেঁকে নিয়েছি। চলুন এবারে বাবু ওট ওট মানে চা, ওর বাবা কোন বিস্কুট খাবি? তোর ওই ছোটো বিস্কুট দেবো, ওরিও? এই নিমকি বিস্কুটটা কালকে শেষ হয়ে গেছে তো, খা বাবা। এটা দুটোই খোলা হয়ে গেছে নাকি? দাদা খাওয়া যাবে না। নদু নদু এটা একটা গোটা আছে, দেখি নদু নদু ওই তোর ভেতরে আছে। কেন বিস্কুট দিবি? সরা লেফট সরা। আর জামাগুলো কবে আসবে রে? এই মেয়েটা মুছে গেল, ঘর দর নোংরা করবি না। আমি আর সকালবেলা উঠে করার সময় পাবো না, দেরি হয়ে যাবে। তো বন্ধুরা চা খেয়ে নিই, পরে কথা হচ্ছে চা খেতে খেতে।